ইউরোপের একটা দেশের একজন মুখপাত্র একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে কিছু কিছু গোষ্ঠী, ইভেন কিছু বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তি বা রাষ্ট্র, তারা বাংলাদেশের নির্বাচনী অনেক ষড়যন্ত্র করেছে, তারা ব্যর্থ হয়েছে। তবে নির্বাচনের পরে বাংলাদেশে বড় ধরনের নৈরাজ্য সন্ত্রাস করার চিন্তা থাকতে পারে, এরকম একটা। আপনি 2023 সালের 17 ডিসেম্বর আমি বাংলাদেশে এটা সেই বিদেশি রাষ্ট্রের বরাত দিয়ে বাংলাদেশের দু একটা পত্রিকা রিপোর্ট করেছিল। তো সেরকম একটা আশঙ্কা আমাদের কাছে ছিল যে এরকম একটা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ধরে নিয়েছিলাম বিএনপি জামাত কি করতে পারে। তারা এরকম 28শে অক্টোবর ঢাকা দখল করার জন্য অনেক বড় সমাবেশের একটা আয়োজন করেছিল, কিন্তু সেখানে তারা মানুষ হত্যা করেছে, সন্ত্রাস করেছে, এবং সে কারণে তারা নিজেরাই আইনের রশিদে তারা আটকা পড়েছে এবং তারা সেখানে অনেক ব্যাপক নাশকতা করেছিল। যাও, তারপরে আমরা ভেবেছিলাম হয়তো তারা আমাদের বিরুদ্ধে হয়তো কোনো গণ আন্দোলনের চেষ্টা করবে, কোনো বড় জমায়েতের চেষ্টা করবে, কিন্তু এরকম যে একসাথে এরকম ব্যাপক সন্ত্রাসী হামলা চালাবে 9/11-এর মতো এরকম কিছু ইউরোপের অনেক দেশে ছোটোখাটো এরকম হয়েছে, কিন্তু এইটা অনেক ব্যাপক ছিল। তো সেটা আমি মনে করি যে যারা, আমি আপনাদের দুজনের আলোচনায় তার আগে শুনছিলাম, রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, একটা তো রাষ্ট্রের যে ইন্টেগ্রিটি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, তার উপরে আঘাত এসছে। সেখানে রাষ্ট্র যে সৃষ্টি, যে রসুর যে কথা, স্টেট ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, একটা সামাজিক চুক্তি দেশের সকল জনগণকে নিয়ে, এবং জনগণ তার প্রতিনিধি ঠিক করে। সেখানে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন টিওআর, টার্মস অফ রেফারেন্স থাকে। রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য পৃথিবীর সব দেশই, ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইউএন চার্টার, সেখানে কিন্তু রাষ্ট্রের ইন্টেগ্রিটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে আঘাত একটা আসলো, যাদের সাথে যুক্ত, সেই জঙ্গি, সন্ত্রাসী যারাই হোক, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকার তাদেরকে ক্ষমা করবে না। এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করেছে, সন্ত্রাস করেছে, তাদের অনেকেই গ্রেফতার হয়েছে।